আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। একই সাথে তোমরা অনেকে চিন্তিত আছো, সামনে তোমাদের এসএসসি অত্যন্ত জীবনে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, জীবনে একটা গুরুত্বপূর্ণ ধাপ। অনেকে তোমরা চিন্তিত আছো, এখন তোমরা জানতে চাচ্ছ তোমরা তোমাদের প্রিপারেশনটা কিভাবে গুছাবা। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা তোমাদের যে মেন সায়েন্সে যারা আছো, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এইগুলোর হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা চ্যাপ্টারে তোমাদের মিনিমাম ধরো 2026 সালে তোমরা এক্সাম দিও, মিনিমাম 2018 সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ড ওয়াইজ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বোর্ড ওয়াইজ প্রশ্ন সলভ করতে হবে। সৃজনশীল এমসিকিউ তো সব সলভ করবা, এবং সৃজনশীল মিনিমাম তোমাদের 18 সাল পর্যন্ত সলভ করা উচিত। 15 সাল 16 সাল পর্যন্ত করলে সব থেকে ভালো হয়। মানে একত্রে মানে একসাথে বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন সলভ করলে সব থেকে তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য ভালো। এখন তোমাদের সর্বপ্রথম কাজটা হবে, যদি তোমাদের এখনও কোনো সাবজেক্টের চ্যাপ্টারে ল্যাকিংস থাকে, সেই চ্যাপ্টারের ল্যাকিংসটা আগে দূর করা। এরপর এর পাশাপাশি তোমাদের একটা রুটিন অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা গোছানো। ধরো প্রত্যেক দিন তুমি ধরো এখন যারা বাইরে স্যারদের কাছে প্রাইভেট পড়তেছো, কোচিং করতেছো, তোমাদের উচিত এখন প্রাইভেটের পাশাপাশি বা কোচিংয়ের পাশাপাশি বাসায় নিজে সময় দেওয়া, নিজে 5 থেকে 6 ঘন্টা নিজে ভালোভাবে নিজের পড়াটা গুছানো। এবং তোমরা অনেকে মডেল টেস্ট দিচ্ছ, মডেল টেস্ট দাও, তোমরা কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ, ওটা সব থেকে মানে ভালো। তোমার প্রিপারেশনটা যদি একবার গুছানো হয়ে যায়, ওই অনুযায়ী তুমি তোমার মডেল টেস্ট দাও, তাহলে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা কত দূর, তোমার পড়াশোনার গতিটা কত দূর, তোমার এসএসসির যে সিলেবাস, ওই সিলেবাস তোমার কতটুকু কমপ্লিট হয়েছে, এটা অন্তত বোঝা যায়। তো তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সে যারা আছো, এই সাবজেক্টগুলো অন্তত ভালোভাবে আগে শেষ করো। এবং এর পাশাপাশি তোমাদের বাংলা, ইংলিশ, আইসিটি এবং ইসলাম শিক্ষা, এইগুলো পড়ার চেষ্টা করবা। সর্বপ্রথম তোমাদের কাজ হবে প্রিপারেশনটা মানে শর্টকাটভাবে প্রিপারেশন নেওয়া। তোমাদের প্রথম উচিত হবে, তোমাদের ধরো ফিজিক্সের একটা অধ্যায় গতি, এই গতির হচ্ছে তুমি এটা ধরার পরে তুমি হচ্ছে যে ধরো মূল বইটা একটি চোখ বুলালে বা তোমার যে স্যারের কাছে পড়েছো, ওই স্যারের হচ্ছে নোটটা রিভিশন দেয়। এরপরে তোমার ওই অধ্যায়ের প্রত্যেকটা এমসিকিউ ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা সহকারে পড়া, এবং ওইটা এমসিকিউ শেষ হওয়ার পরে এবং ওই অধ্যায়েরই সৃজনশীলগুলো শেষ করা। এইভাবে তোমাদের প্রিপারেশনটা মানে গুছানো উচিত। একবারে ধরো স্যারের নোটটা পড়া, এরপরে তোমার এমসিকিউ পড়া, এরপরে তোমার সৃজনশীলটা পড়া উচিত হবে। এইভাবে তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে হবে। ধরো তোমার একটা সাবজেক্টের প্রিপারেশন কতটুক হচ্ছে যে মানে কমপ্লিট হয়েছে তুমি বুঝতে পারো কখন, যখন তুমি দেখবা তোমার ওই অধ্যায়ের হচ্ছে যে একটা সাবজেক্টের অধ্যায়ে তোমার এমসিকিউ তুমি পাচ্তেছো এবং সৃজনশীল পাচ্তেছো, তখনই বুঝতে পারবা যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার প্রিপারেশন 100% হয়েছে। এখন তোমাদের অনেক সাবজেক্টের তোমার কয়েকটা চ্যাপ্টারে ধরো ল্যাকিংস আছে। ধরো একটা সাবজেক্টে প্লাস পাইতে হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায় ধরো তোমার পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম পারা লাগে না, কিছু কিছু চ্যাপ্টার তুমি হচ্ছে যে বাদ দিতে পারো। এইভাবে মানে মানে প্রিপারেশনটা শর্টকাটে গুছাইতে পারো, যাতে তুমি ইনশাল্লাহ এসএসসিতে A+ পাইতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।